এইমাত্র এসে আমরা উপস্থিত হয়েছেন বজবজের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রামাধীন গুপ্তার কাছে। ওনার ইতিহাসের উপরে কিছু কথা ওনার কাছ থেকে আমরা এখন এই মুহূর্তে জেনে নেব। আপনি বজবজ পৌরসভা দক্ষিণ 24 পরগনার মধ্যে সবচেয়ে পুরনো পৌরসভা। এই পৌরসভার আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। তখনকার দিনে কি দেখেছেন আর এখনকার দিনে কি দেখছেন, যদি দুটো কথা বলেন। তখন এইভাবে রাস্তা ছিল না, এই রাস্তা এইভাবে ছিল না। কাজে রাস্তা ছিল, রাস্তা ন্যারো ছিল, লোক মানুষ হেঁটে হেঁটে যেত, কাজ করতে আসতো। বিদ্যাপুর থেকে, আমতলা থেকে, হরির মিল, সন্তোষ মিল সব কাজ করতে আসতো, চাকরি করতে। আজকে দেখছি টোটো গাড়ি বেরিয়ে গেছে, অটো গাড়ি, তারা এখানে কাজ আসছে, বেকার সমাজটা বাড়ছে। আপনি আপনি পরপর ভাইস চেয়ারম্যানের পরপর কতবার কাউন্সিলর ছিলেন? ভাইস চেয়ারম্যানের পর থেকে আর 1 বছর কাউন্সিলর হলাম। কত বছর? 2010 থেকে 15। তার আগে আপনার কাকিমা ছিলেন? না, 15 থেকে 20। হ্যাঁ, উনি হয়েছিলেন। আচ্ছা। তারপরে এই 2 বছর আর টিকিট পাননি? এবার টিকিট যায়নি, ভোটও হয়নি, কোনো জায়গায় ভোট হয়নি। না, টিকিট কেন দিল না? শরীর অসুস্থ বলে নাকি? না, ভোট হয়নি। ও, যাকে ইচ্ছা তাকে ওরা খুশি দিয়েছে, কি জানে। আচ্ছা। তা আপনারা পুরনো দিনের মানুষ, আপনার উদ্যোগ কর্তৃপক্ষে আপনি জানাননি? জানা যাবো, জানি না। আবার যদি ছুটি তুলে যায় বলবে তো। এখন বজবজ পৌরসভার অঞ্চলটাকে আপনি কীভাবে দেখতে চান? ভালোভাবে চালালে ভালো হয়। আমি তো চাই বজবজ উন্নতি হোক। এখানে বজবজ পৌরসভার ভালো কোনো হাসপাতাল আছে? ওই হাসপাতাল কোথায়? একটা বজবজ পৌরসভায় হ্যাঁ, জ্যোতিবাবু ছিলেন, আমি ছিলাম, চেয়ারম্যান ছিল, হেমন্ত সিংহ চেয়ারম্যান হয়েছিল, ও হয়েছিল। তারপর আমি ভাইস চেয়ারম্যান। সাধারণ নাগরিকরা ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে? না, মোটামুটি পাচ্ছি এখন। ওইসব পেত, আমি বলতে পারবো না। সামনে মায়ের পুজো, কলকাতা কর্পোরেশনের মেয়র বলেছে এর মধ্যে রাস্তা সারিয়ে দেবে। ওয়েলকাম। তা বজবজের রাস্তা তো আপনার একদম সুভাষ উদ্যান মোড়, সুভাষ উদ্যানের ভিতরে সবই রাস্তা খুবই খারাপ। তা এখন দেখছি রাত্রেবেলায় কোনো রকম পিচ মেরে দিয়ে রাস্তাটাকে করেছে। সে রাস্তা কি ভালো থাকবে? কীভাবে করা উচিত ছিল? একবার পিচ দিয়ে, হ্যাঁ, পিচ দিয়ে, হ্যাঁ, চড়া করে পিচ দিয়ে, উঁচু করে 2 সাইড দিয়ে ঢাল করে দিতে হতো। হ্যাঁ, তাহলে জল নেমে যেত। তা আপনি আপনি বলছেন যে পরিকল্পিত কোনো রাস্তা বার করতে, যেটা মেন রাস্তা। আপনি বলছেন ওই পিছন দিক দিয়ে ড্রেনের উপর দিয়ে রাস্তা করলে টোটো, অটো, মোটো সব যেতে পারে। এই পরিকল্পনা আপনি কি চেয়ারম্যানকে জানাবেন? আমি জানা যাবো, লিখিত জানাবেন? আমি জানা যাবো। তাহলে আপনার যে চিন্তা ভাবনাটা তো উনি বুঝতে পারবেন না জানালে। ভালো বোঝেন, ভালো। ও দেখা হয়েছে বলেছেন? আমি কিছু বলি না, বলেছি ছুটি করলে গায়ে পড়বে। বজবজে তো ঐতিহাসিক স্থান। হ্যাঁ, এখানে তো বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু উনি ছিলেন, হ্যাঁ, নেতাজি ছিলেন এখানে। তারপরে নজরুল ইসলামের বোনের বাড়ি ছিলেন। তাহলে এই হেরিটেজ জায়গাগুলো সব ঠিক আছে না ভেঙে চুরে গেছে? নেতাজির তো মূর্তি আছে। কোথায় আছে? দশদান পড়ে। হ্যাঁ, দশদান মাঠে। আচ্ছা, কোনো মূর্তি আছে। স্বামী বিবেকানন্দ মূর্তি বানানো হয়েছে, বানিয়েছে। আমি ফোনের ঘোষ, আমরা মিলে বানিয়েছিলাম। জোরে বলুন। ফোনের ঘোষ বানিয়েছিলেন ধারে কৃষ্ণগঞ্জে। আপনি এগুলোকে সুন্দর করে দেওয়ার জন্য কি চেয়ারম্যানকে জানাবেন? উনি রাজনীতি দেখতে পাচ্ছেন, জানিয়ে কোনো লাভ হবে কি? আপনি তো ভাইস চেয়ারম্যান ছিলাম তখন। আচ্ছা, আপনার বন্ধু চেয়ারম্যান মিস্টার গণেশ ঘোষ, হ্যাঁ, উনি এখন অসুস্থ। তা ওনাকে একবারও দেখতে গেছেন আপনার সহকর্মী? যায়নি,
উনি কি অস্থির ছিলেন, ওই যত রাস্তা ওগুলি ওগুলো সিঁড়ি দিয়ে উঠতে পারেন না বলে যায়নি। উনি ভাবছি উনি বাইরে বসছেন, যা করবো। আপনার বয়স কত এখন? আমরা একটু 82। আপনি কি কি স্বপ্ন দেখতে চান? স্বপ্ন স্বপ্ন দেখতে চাই ভালোভাবে লোক চলাফেরা করুন, বেকার সমস্যার সমাধান হোক, এটা আমি চাই। সামনে মায়ের পুজো। মায়ের পুজো মানে এলডা রোডে হ্যাঁ। জল শক্তি সংঘ ক্লাব থেকে আমি আজকে 48 বছর পুজো করছি, তার মধ্যে 7-8 বছর আমি এবছর মায়ের পুজোটা, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আরজিকর হসপিটালে, হ্যাঁ, সবাই বলছে জাস্টিস চাই। তা এবারেও মায়ের পুজোটা কি সেইভাবে হবে মনে হচ্ছে? অত বড় একটা ঘটনা ঘটেছে, কি ঘটনা বলবো? ঘটলেও মায়ের পুজো হ্যাঁ। হচ্ছিল, সেইভাবেই হবে। ওই যে মেয়েটা ওইভাবে মারা গেছে সরকারি হাসপাতালে, কি বলবেন? আরে ভাই, ও দুর্ঘটনা, তার জন্য তো মমতা ব্যানার্জি দায়ী নয় যে মার্ডার করেছে, যেহেতু যারা নোংরামো করেছে। তারা নোংরামি করেছে, তার মানে নয় কিছু হবে না। পুজো তো আর করছে না, হাজার পুজো তো হাজার। বছরে একবারই মায়ের হয়। হ্যাঁ, আর মায়ের পুজো আমি নিজেও করাই আমি। আপনি বলতেছেন মায়ের পুজো হোক আর জাস্টিস মানে বিচার পাক, যারা অন্যায় করছে তার শাস্তি হোক। হ্যাঁ, আপনার পরিচয় দিন, জোরে বলুন। আপনার নাম আর আপনি পরিচয় দিন, আপনার নাম বলুন জোরে। রামাধীন গুপ্তা। আপনি কি ছিলেন বজবজ পৌরসভার?